আল্লাহ রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের এই পৃথিবীতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, কোল, ঝিল, মুচি, মেথর সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদের এই পৃথিবীতে এত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, তা আমরা শুধুমাত্র তার প্রশংসা করে শেষ করতে পারবো না। সার্বিকভাবে সেই মহান রব্বুল আলামিনের গোটা সৃষ্টি জগতের যেদিকে আমরা তাকাবো না কেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ নিদর্শন লুকায়িত আছে। যদি আমরা একটা গরুর দিকে দেখি, চতুষ্পদ একটা জন্তু, দেখবেন সেই গরুটি এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন যে তার মধ্যে একটা ফ্যাক্টরি লুকিয়ে আছে। কি দেখবেন, কত সুন্দর তিনি আমাদেরকে দুধ দিচ্ছেন। গরুর ফ্যাক্টরি মানে দুধের ফ্যাক্টরি একটা চতুষ্পদ জন্তুর মধ্যে। একটা ছোট্ট মৌমাছি যদি দেখি, তার মধ্যে দেখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুস্বাদু একটা মধু উপহার দিচ্ছে আমাদের মানুষ জাতিকে। তাই সার্বিকভাবে একটা একটা করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আমরা বলতে শুরু করি, আমরা বলেই শেষ করতে পারবো না। যদিও আমরা দীর্ঘদিন যাবত ধরে শুনে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। শুনেছি শুনেনি? কথা বলতে আমাদের সঙ্গে আমরা দীর্ঘদিন যাবত ধরে বিভিন্ন আলেম ওলেমা, পীর, ফকির, মাশায়েখ তারা দীর্ঘদিন যাবত ধরে বলে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। সত্যি কথা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা নাহল সূরা 16 আয়াত নম্বর 18, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আসমান আর জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মাখলুকাত, কত নিয়ামত যে সৃষ্টি করেছে, মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে গুনতে শুরু করে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মাখলুকাত, এত নিয়ামত সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি যেটা যে আসমান আর জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মাখলুকাত, কত নিয়ামত যে সৃষ্টি করেছে, মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে গুনতে শুরু করে গুনে শেষ করতে পারবে না। অথচ বিভিন্ন আলেম ওলেমা, পীর, ফকির, মাশায়েখ দীর্ঘদিন যাবত তারা তাকরীর বক্তৃতা দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আপনারা বিবেচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি যে 18,000 না, কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছে, মানুষ আর জিন জাতি একত্রিত হইয়া গুনতে যদি শুরু করে গুনে শেষ করাটা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মাখলুকাত, এত নিয়ামত সৃষ্টি করেছেন। তাই সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদের মানুষ জাতিকে এতগুলো সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি তার নিজেরই ভাষাতে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহস্র কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় যেটা নির্ধারণ করেছি একটু আলাদা ধরনের আলোচনা। আর আজকের আলোচনা যেটা আমার, সেটা যারা উপকার বেশি লাভ করবেন তারা হচ্ছে যারা দ্বীনের দায়ী এবং যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তাদের জন্য খুবই উপকার হবে। এটা আলোচনা হবে আজকে তাবলীগ, ইসলাম নয়। ইসলাম একটা আলাদা জিনিস। একজন মুসলিম কোনো ভুলের সঙ্গে জড়িত আছে, নামাজ পড়ছে না, রোজা করছে না, ওয়াজ করছে না, যাকাত দিচ্ছে না, ইসলামী আখলাক মেনে চলছে না, এটা যখন আমরা বলবো সেটাকে বলা ইসলাম, অর্থাৎ সংশোধন করে দেওয়া। আর তাবলীগ হচ্ছে সেটাই যাদের কাছে পবিত্র কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একত্ববাদ এটা পৌঁছায়নি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তিনি যে নবী, তিনি যে রাসূল, এটা যাদের কাছে পৌঁছায়নি সেটাকে খোলাভাবে বয়ান করা, এটাকে বলা হয় তাবলীগ। তো আজকে অনেক ইসলাম অর্থাৎ ইসলামিক আলোচনা অনেকগুলো শুনেছেন। আজকে আমি শুধু কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো যেটাকে বলা হয় তাবলীগ। অর্থাৎ আপনি অমুসলিমদের সামনে কিভাবে দাওয়াত পেশ করবেন দিন ইসলামের। অমুসলিমদের সামনে আপনারা কথা বলতে পারেন না কেন? কোনো ব্যক্তি যখন আমরা বিশেষ করে ইউনিভার্সিটিতে পড়তাম, সেই সময় আমাদেরকে কেউ যদি কোনো বান্ধবী বা কোনো বন্ধু যদি জিজ্ঞাসা করতো যে আচ্ছা তুমি কি মুসলিম, তখন আমি মন থেকে একটু কেমন মনে করতাম যে মুসলিম বলবো, মানে একটু মনোপূর্ণ হয়ে যেতাম, হীনমন্যতায় ভুগতাম।
আপনার মধ্যে আছে, লক্ষ্য করবেন। আপনাকে যদি কেউ যদি জিজ্ঞেস করেন তোমার রিলিজিয়ন কি, তুমি কি হিন্দু না খ্রিস্টান না মুসলিম, আপনি মুসলিম বলতে একটু কেমন মনে করেন। কেন? কারণ ইসলাম সম্পর্কে, মুসলিম সম্পর্কে আপনিও জানেন না, তার জন্য আপনি বলতে, পরিচয় দিতে লজ্জাবোধ করেন। কিন্তু এখন আমরা বলি যে আই প্রাউড, আই এম মুসলিম, যে আমরা এখন গর্বিত যে আমরা মুসলিম। কেন? অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো আমরা আজকে আলোচনা করব। আমার আলোচ্য বিষয় দ্য কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, দ্য রিয়েল সিক্রেট স্ক্রিপচার্স। আলোচ্য বিষয় বাংলা অনুবাদ করলে হবে এটা, যে ইসলাম এবং হিন্দু ধর্ম গ্রন্থের আলোকে সর্বশক্তিমান আল্লাহ ঈশ্বর সম্পর্কে ধারণা ব্যাখ্যা করা। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সহিহ বুখারী কিতাবুত তাওহীদ, হাদিস নম্বর 7281। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে যখন পাঠিয়েছিলেন ইয়েমেনে, তখন তিনি প্রথমে বলেছিলেন, প্রথম যে দাওয়াতটা দিলেন কিসের? কালেমা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমরা অমুসলিমকে যখন দাওয়াত দেবো, কিসের দেবো? কি দাওয়াত দেবো? নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, যাকাত দিতে হবে, এমন কি নয়। প্রথমে হচ্ছে কালেমার দাওয়াত দিতে হবে। আর কালেমার অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এক সত্য আল্লাহ মাবুদ ছাড়া কোন উপাস্য এই পৃথিবীতে নেই, কোন সৃষ্টিকর্তা নেই। তাই এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা কয়েকটা জিনিস উপস্থাপন করতে চাই। এটাই, পৃথিবীতে এখন 700 কোটি মানুষ আছে। কত কোটি? প্রায় 700 কোটি মানুষ আছে। তার মধ্যে 200 কোটি আছে খ্রিস্টান, সবচেয়ে বৃহৎ ধর্মের অনুসারে যারা, তাদেরকে বলে খ্রিস্টান, যাদের সংখ্যা 200 কোটি। আমরা মুসলিমরা আছি পৃথিবীতে 160 কোটি, এবং হিন্দু ভাইয়েরা আছে 80 কোটি। বাকি আছে অন্য ধর্মের অনুসারী, আর কিছু সংখ্যক আছে নাস্তিক। নাস্তিক মানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈশ্বরে বিশ্বাস করে না, আর এদের পার্সেন্ট হচ্ছে 0.5%। মানে আমরা বুঝতে পারছি পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকাই, পৃথিবীতে প্রায় সমস্ত মানুষ 99.5% মানুষ তারা ঈশ্বরে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস করে। 5% মানুষ, 0.5% মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস করে না। কেন করে না? এর কি কারণ আছে, আর কিভাবে তাদেরকে আমরা প্রমাণ করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, এর কয়েকটি যুক্তি আছে। আমরা সবগুলো আজকে সামনে আলোচনা করব। সময় আমাদের একটা অনেক লম্বা সময় আছে আলহামদুলিল্লাহ। তার পূর্বে কয়েকটি কথা, যে আলোচনা করার পরে আপনাদের একটা উন্মুক্ত প্রশ্ন উত্তরের ব্যবস্থা আছে। যদি চান লিখিত প্রশ্ন দিতে পারেন সভাপতি সাহেবের কাছে। যদি তারা মনে করেন যে প্রশ্নটা গ্রহণযোগ্য, তারা প্রশ্ন আমাদের ছুড়বে, আমরা তার উত্তর দেব। নচেত আপনাদের মধ্যেও মাইক্রোফোনের ব্যবস্থা করা হতে পারে, আপনারা সরাসরি প্রশ্ন করবেন। যদি ইনশাআল্লাহ জানা থাকে অবশ্যই উত্তর পাবেন, আর যদি না জানা থাকে বলে দেবো আমি জানি না। তাই আপনারা প্রস্তুতি নেবেন এখন থেকে, কারণ বক্তৃতা শেষ হয়ে গেলে তখন মানে ঝামেলা পাকিয়ে দেবেন, সামনে চলে আসবেন, মারামারি বেঁধে যাবেন, এমনকি যেন না হয়। ইসলাম মানে জেলখানা, মনে রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন সুনান তিরমিজি হাদিস নম্বর 2324, আল্লাহ রাসূল বলছেন যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, মুমিন দাবি করে, তাদের জন্য এই পৃথিবীটা হচ্ছে জেলখানা স্বরূপ। জেলখানা কোনো বুঝেছেন? মানে জেলখানা কি? মানে শুধু নিয়ম আর নীতিতে পরিপূর্ণ, কোনো কাজ নিজের ইচ্ছাতে হবে না। আর মুসলিম মানে এটাও, মুসলিম মানে যে ব্যক্তি সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়, সেই ব্যক্তি হচ্ছে মুসলিম। মানে আপনি যখন নিজেকে মুসলিম দাবি করবেন, আপনার কোনো ইচ্ছাই থাকবে না, সমস্ত ইচ্ছা থাকে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ পবিত্র কোরআন আর সহিহ সুন্নাতে যেসব নিদর্শন বা নির্দেশ দিচ্ছে সেগুলো পালন করতে হবে, তখনই আপনি মুসলিম। নচেত শুধু নামের মুসলিম, কোনো কাজ নেই, 5 পয়সা মূল্য নেই। তাই প্রথমেতে কয়েকটি জিনিস আপনাদেরকে মানে বুঝতে হবে এটাই, যে আমরা আজকে আলোচনা করছি যে ইসলাম এবং হিন্দু ধর্মগ্রন্থ কেন, এই আলোচনার প্রয়োজন কি, কেন এই আলোচনা করব। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনার সামনে একটা 5 বছরের একটা সন্তান আছে, আপনার নিজেরই সন্তান। সন্তানটা একটা অ্যাড্রিনা মধ্যে বিষ নিয়ে খেলা করছে। আপনি দেখছেন যে আপনার সন্তান বিষটা নিয়ে খেলা করছে, আর আপনি এটা খুব ভালোভাবে জানেন যে সে বিষটা নিয়ে খেলা করছে। এমত অবস্থায় সে যদি কোনো ক্রমে খেয়ে ফেলে, সে মৃত্যুবরণ করতে নিশ্চিত। তো ভাই, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার বন্ধুর ছেলেকে আপনি ভালোবাসেন, এই মুহূর্তে অবস্থা আপনি কি করবেন? আপনার দায়িত্ব কি? দায়িত্ব কি আমাদের? সেই সময় আমাদের সামনে যদি এই ঘটনা ঘটেই থাকে, আমরা কিন্তু অবশ্যই সেই বিষটাকে কেড়ে নেবো এবং তাকে বোঝানোর চেষ্টা করবো যে তুমি যেটা নিয়ে খেয়েছো এটা মোটেই খেলার জিনিস নয়, এটা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। অবশ্যই আপনি বিষের ফটোটা বা অ্যাডমিনটা সরিয়ে নেবেন। এটা আপনার তখন দায়িত্ব হয়ে যায়, ফরজ দায়িত্ব। এটা শুধু ধর্মীয় দায়িত্ব নয়, এটা একটা মানবিক দায়িত্ব। আর আপনি যদি এটা পালন না করেন, আপনি মানবিকও না, আপনি ধার্মিকও নয়।
এটা মনে রাখতে হবে। আর এই কারণে আজকে আমাদের আলোচ্য বিষয় যে আমরা যখন নিশ্চিত দেখছি কোনো ব্যক্তি সে ভুল পথের প্রতি ভুল পথে চলছে, তাকে অবশ্যই আমাদের অলঙ্ঘনীয় দায়িত্ব এটাই যে তাকে আমরা থামিয়ে দেবো, তাকে বোঝানোর চেষ্টা করবো যে ভাই আপনি যেটা করছেন এটা মোটেই সঠিক পথ নয় বা সঠিক রাস্তা নয়, সঠিক রাস্তা হচ্ছে এটা। এটা বিভিন্নভাবে আমি যুক্তি, তর্ক, বিজ্ঞান সমস্ত কিছু অ্যাপ্লাই করে তাকে বোঝানোর চেষ্টা করবো। তার জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, ঈশ্বর সম্পর্কে ধারণা। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে কয়েকটি বিষয়ে আমরা একমত পোষণ করি। এক, যে ঈশ্বর আছে। দুই, আমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ হবে, সে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, সকলের দ্বিতীয় বিষয়ে আমরা একমত যে ঈশ্বর আছে এবং আমাদের মৃত্যু হবে। আর মৃত্যুর পরে যে ভালো কাজ করবে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করবে, অর্থাৎ জান্নাতে যাবে। আর যদি খারাপ কাজ করে অবশ্যই সে নরকে যাবে, জাহান্নামে যাবে। এই তিনটে বিষয়ে আমরা প্রত্যেকটা ধর্মের অনুসারীরা বিশ্বাস করি। ঈশ্বর আছে, ঈশ্বরকে কিভাবে চিনব? থমাস কার্লাইন একটি বই লিখেছেন, একজন জ্যোতির্বিদ। বইটির নাম দ্য হিরো অ্যান্ড দ্য হিরো ওয়ারশিপ, পৃষ্ঠা নম্বর 92, ইউকে থেকে ছাপানো। তিনি একটা মন্তব্য করছেন যারা ধর্ম পালন করে তাদের বিষয়ে। তিনি বলছেন যে বর্তমান মানুষ প্রযুক্তি এবং বিজ্ঞানের দিক থেকে এত উঁচু স্তরে চলে গেছে যে আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনা অতীত। আপনাকে যদি এখন প্রশ্ন করি যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে, 70 বা 80 বা 60 পার হয়ে গেছে, তাদেরকে প্রশ্ন করুন যে আপনি কোনদিন ভেবেছিলেন যে পকেটে একটি মোবাইল থাকবে আর আপনার ছেলে থাকবে সৌদি আরবে, আর কিছুক্ষণ পরে ফোন লাগাবেন, দেখে দেখে কথা বলবেন, সমস্ত কিছু বুঝতে পারবেন? কোনদিন কল্পনা করেছেন? অধিকাংশ মানুষ বলবেন আমরা কল্পনা করিনি। কল্পনা করা উচিত, মানে কল্পনা করতে পারবেন না যে ভবিষ্যতে আরো কত কি হতে পারে। তো মাত্র 20 বছরের ডিস্টেন্সে মানুষ এত যে প্রযুক্তি তৈরি করেছে, তাই থমাস কার্লাইন বলছে দিন যত যাচ্ছে মানুষের বিবেক, বুদ্ধি, চিন্তাধারা, শক্তি সমস্ত কিছু একদম উঁচু স্তরে চলে যাচ্ছে। সর্বশেষ তিনি কথা বলছেন এটাই যে কিন্তু মানুষ যখন ঈশ্বরের বিষয়ে চলে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে চলে আসছে, সৃষ্টিকর্তার বিষয়ে চলে আসছে, সেই সময় মানুষের বিবেক বুদ্ধি একবারে নিচু স্তরে চলে এসেছে, যেন চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কেন? তিনি উদাহরণ পেশ করছেন, বলছে যিনি গোটা বিশ্বকে সৃষ্টি করলেন, মানুষ তার সঙ্গে কম্পেয়ার তুলনা করছে যে একটা গরুকে দিয়ে, অর্থাৎ সে গরুর উপাসনা করছে। কেউ উপাসনা করছে একটি গাছের ঈশ্বর হিসাবে, কেউ উপাসনা করছে একটা পাথরের। তো তিনি বলতে চাইছেন আমি না। থমাস কার্লাইন দ্য হিরো অ্যান্ড দ্য হিরো ওয়ারশিপ, পেজ নাম্বার 92, ইউকে থেকে ছাপা। তিনি বলছেন যে মানুষের বিবেক বুদ্ধি উন্নত হলেও ঈশ্বরের ব্যাপারে যখন আসে তখন তারা একটা সাধারণ মানুষকে ঈশ্বর বিশ্বাস করছে, একটা গাছকে ঈশ্বর বিশ্বাস করছে, একটা গরুকে ঈশ্বর বিশ্বাস করছে। এটা তিনি মেনে নিতে পারেননি। তাই আমাদের উচিত যে আমরা আলোচনা করবো কিভাবে একটা নির্দিষ্ট অসুল অর্থাৎ নীতিমালা থাকা অবশ্যই উচিত। সে নীতিমালা হচ্ছে এটাই, যেটা হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ, যেটাকে বলা হয় যে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম নীতি আছে। পৃথিবীতে আপনাকে যত বড় অঙ্ক দেওয়া হোক না কেন, আপনি যদি ফর্মুলাটি জানা থাকে খুব সহজ উত্তর দিতে পারবেন, এটা স্বাভাবিক। যত বড় অঙ্ক দেওয়া হোক না কেন, আপনাকে যখন একটা ফর্মুলা পুট করবেন কয়েক মিনিটের মধ্যে উত্তরটা দেওয়া সম্ভব। তো গোটা বিশ্বজগতের যিনি স্রষ্টা তাকে আমরা কিভাবে চিনব? তার পরিচয়ের জন্য তার একটা ফর্মুলা অবশ্যই আছে, আর এটা থাকাটাই বাধ্যতামূলক। তার ফর্মুলা যেটা দিচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, হিন্দু ধর্মগ্রন্থ, আপনারা অনেকেই জানেন। অধ্যায় নম্বর 16, শ্লোক নম্বর 23 এবং 24। কৃষ্ণ সমগ্র হিন্দু ভাইদেরকে ডেকে তিনি বলছেন, ইয়া শাস্ত্র বিধিমুৎসৃজ বর্ততে কাম করোতো না সুখম না সিদ্ধাম না গুণোতি না পরম গতিম। ইয়া শাস্ত্র বিধিমুৎসৃজ বর্ততে কাম করোতো। হে অর্জুন, যারা ধর্মগ্রন্থ ছেড়ে দিয়ে, বলছে হে অর্জুন, যারা ধর্মগ্রন্থ ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যজ্ঞ করে, পুজো করে, অর্চনা করে, না সুখম না সিদ্ধাম না গুণোতি না পরম গতিম, সে কখনো সুখ লাভ করতে পারে না, কোনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না। স্বর্গরাজ্য মানে মোক্ষ লাভ করতে পারে না, মোক্ষ লাভ মানে জান্নাতে যেতে পারে না। অর্থাৎ হিন্দু ধর্মগ্রন্থ পরিষ্কার হয়ে বলছে যে আপনি স্বর্গরাজ্যে যেতে চান, যদি মোক্ষ লাভ করতে চান, যদি জান্নাতে যেতে চান, আপনাকে যেটা করতে হবে যে ধর্মগ্রন্থ মেনে আপনাকে তার উপাসনা করতে হবে, তাকে চিনতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতা, অধ্যায় নম্বর 12, শ্লোক নম্বর 3 এবং 4। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, আর অর্জুনকে বলা মানে সমস্ত হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে তিনি আসমান জমিন এই গোটা বিশ্বজগৎকে সৃষ্টি করেছে, তাকে তুমি তালাশ করো, খুঁজতে থাকো, কেননা তার মাধ্যমে তোমার স্বর্গরাজ্য আছে।
শ্রীকৃষ্ণ বলেনি যে যাকে পাবে তাকে ঈশ্বর বিশ্বাস করে নাও, তিনি বলছে যে খুঁজতে থাকো। কেন খুঁজতে থাকবো? কেন পৃথিবীতে এখন মানুষ আছে 700 কোটি আর 33 কোটি আছে দেব দেবতা, কাকে ঈশ্বর বিশ্বাস করবেন? পৃথিবীতে যদিও 700 কোটি মানুষ, কিন্তু 33 কোটি দেব দেবতা, চিন্তা করেছেন? তার জন্য শ্রীকৃষ্ণ বলছে তুমি খুঁজতে থাকো সত্যিকার ঈশ্বরকে, দ্য রিয়েল গড, সত্য ঈশ্বরকে খুঁজতে থাকতে হবে। এটা আমাদের দায়িত্ব। তারপর উপাসনা করতে হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 2697, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফারাদুন। কোন ব্যক্তি এমন কোনো কাজ করলো যেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, করেননি, অনুমোদন দেননি, সেটা মারদুদ প্রত্যাখ্যাত। অর্থাৎ হিন্দু ধর্মগ্রন্থ বলছে ধর্মগ্রন্থ ব্যতীত যদি কোনো কর্ম করেন সেটা ঈশ্বর কবুল করবেন না, গ্রহণ করবেন না। ইসলাম বলছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মগ্রন্থ বাদ দিয়ে নিজের খেয়াল খুশি যারা কোনো আমল করেন, কর্ম করেন, সেটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আমরা হিন্দু ধর্মগ্রন্থ এবং পবিত্র কোরআন একই কথা বলছে। মুক্তি পেতে হলে আমাদেরকে এটাই করতে হবে, ধর্মগ্রন্থ যেটা বলছে, যতটা বলছে, যে পরিমাণ বলছে, যে সময় করতে বলছে, তখন সেটা সেইভাবে সেই পরিমাণই করতে হবে। কোনো উল্টাপাল্টা করলে সেই আমলটা কখনোই গ্রহণযোগ্য হবে না, আর যেটা করবেন সেটা মারদুদ হয়ে যাবে। আলোচ্য বিষয় দ্য কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম। সর্বশক্তি ঈশ্বরের ধারণা ব্যাখ্যা করা ইসলাম এবং হিন্দু ধর্মগ্রন্থের আলোকে। ধর্মগ্রন্থের আলোকে মানুষ অনেক কিছু বিশ্বাস করতে পারে, তবে সেটা যে পারফেক্ট এমনটি নয়, পরীক্ষা করে দেখতে হবে। হিন্দু ভাইদের, আমরা যখন জলঙ্গি হাই স্কুল, মানে আমি যে স্কুলে পড়েছি জলঙ্গি হাই স্কুল, মুর্শিদাবাদ, পশ্চিম বাংলা, তো আমাদের একটা সাবজেক্ট ছিল ইতিহাস। পৃষ্ঠা নাম্বার 22, লাইন নাম্বার 21 থেকে 26 পর্যন্ত আমাদেরকে শেখানো হয়েছে হিন্দু শব্দ এর ডেফিনেশন কি, কাকে হিন্দু বলা হয়। তো আমরা যেটা শিখেছি সেটা বলা হচ্ছে পরিষ্কার ভাবে এমন ভাবে, যে ব্যক্তি সিন্ধু নদের অববাহিকায় বাস করে তাকে বলা হয় হিন্দু। অর্থাৎ যারা ভারতবর্ষে বাস করে ভৌগোলিক ভাবে তারা হিন্দু, মানে আমি স্টেজে যারা বসে আছি, আপনারা যারা বসে আছেন, সবাই ভৌগোলিক সংখ্যা হিসাবে আমরা হিন্দু। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ভলিউম নম্বর 20, পৃষ্ঠা নম্বর 581, সেখানে বলা হচ্ছে হিন্দু শব্দটি প্রথম ব্যবহার করা হয় 1830 সালে। এনসাইক্লোপিডিয়া রিলিজিয়ন অ্যান্ড এথিক্স ভলিউম নম্বর 6, পৃষ্ঠা নম্বর 631, সেখানে বলা হচ্ছে হিন্দু শব্দটি প্রথম ব্যবহার করে ইংরেজরা একদল মানুষের ধর্ম বিশ্বাসকে বোঝানোর উদ্দেশ্যে। পণ্ডিত জওহরলাল নেহেরু তার লেখা বই দ্য ডিসকভার অফ ইন্ডিয়া, পৃষ্ঠা নম্বর 74 এবং 75, তিনি বলতে চাইছেন যে হিন্দু শব্দ দিয়ে মূলত বোঝানো হতো একদল মানুষের ধর্ম বিশ্বাসকে যারা যুক্ত ছিল অগ্নি পূজা এবং মূর্তি পূজা। অর্থাৎ তারা সার্বিকভাবে আমরা যদি দেখতে চাই যে হিন্দু শব্দটি বোঝানো হয়েছে মূলত একদল মানুষের ধর্ম বিশ্বাসকে। আর এটা 1830 সালে এই শব্দটি প্রথম ব্যবহার করা হয়। আর এটা প্রথম যে শব্দটি দিয়েছিলেন তার নাম হচ্ছে, তারা হচ্ছে একটা গোত্র জাতিকে বলা হয় ইংরেজ। অর্থাৎ 1830 সালে এই শব্দটির জন্ম হয়। আর এই হিন্দু শব্দটি হিন্দু ভাইদের অনেকগুলি ধর্মগ্রন্থ আছে, আপনি পড়তে থাকবেন, হিন্দু শব্দটি হিন্দু ধর্মগ্রন্থে একবারও ব্যবহার করা হয়নি, একবারও ব্যবহার করা হয়নি। আর এই কারণে হিন্দু অনেক পণ্ডিত আছে, তারা বলে হিন্দু শব্দটি আসলে সঠিক নয়, সঠিক শব্দটি হচ্ছে বেদান্তবাদী বা বেদের ধর্ম, আর্য ধর্ম, চিরস্থায়ী ধর্ম বা সনাতন ধর্ম। কেন? কারণ হিন্দু শব্দটি হিন্দু ধর্মগ্রন্থে কোনোভাবেই ব্যবহার করা হয়নি। ঠিক এই কারণে আমরা যদি ইসলাম এই শব্দটিকে ব্যাখ্যা করি বা বিশ্লেষণ করি, অনেক কিছু লুকিয়ে আছে এই শব্দের মধ্যে। সমগ্র মানুষের লক্ষ্য বা উদ্দেশ্য যেটাই, যেটা শান্তি অর্জন করব, গোটা পৃথিবীতে আমরা শান্তি ছড়িয়ে দেব। ইসলাম এটা এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা এসেছে আরবি শব্দ সিলিম থেকে, যার অর্থ সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিয়ে শান্তি অর্জন করা। অর্থাৎ ইসলাম মানে হচ্ছে শান্তি সমগ্র মানুষ জাতির জন্য, যারা নিজেকে মানুষ বলে দাবি করে তাদের জন্য শান্তি, গোটা সৃষ্টি জগতের জন্য শান্তি, প্রত্যেকটা সৃষ্টি জগতের জন্য শান্তি। আর এই ইসলাম শব্দটি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে অনেকবারই ব্যবহার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন, গ্রহণযোগ্য ধর্ম, গ্রহণযোগ্য জীবন দর্শন সেটা হচ্ছে ইসলাম। ইসলাম শুধুমাত্র কোনো ধর্মের নাম নয়, গোটা মানুষ জাতির জন্য, গোটা প্রাণ জগতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ রহমত, সেটা হচ্ছে শান্তি। এটা আমাদের মুখ্য উদ্দেশ্য। আর পবিত্র কোরআন সহিহ হাদিসে ইসলাম শব্দটি অসংখ্যবার ব্যবহার করা হয়েছে, অথচ হিন্দু শব্দটি হিন্দু ধর্মগ্রন্থে একবার ব্যবহার করা হয়নি। যেমন ভাবে খ্রিস্টান শব্দটি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল একবার ব্যবহার করা হয়নি, তেমনি ইসলাম তার সম্পূর্ণ পরিপন্থী। ইসলাম শব্দটি পবিত্র কোরআনে আছে, হিন্দু শব্দটি পবিত্র কোরআনে আছে। ইসলাম এমন একটি নাম, এই নামটা নিয়ে একটু গবেষণা করুন, ভাবুন, চিন্তা করুন, অনেক কিছু লুকায়িত আছে। আপনাকে একটা প্রশ্ন করে বুঝতে পারবেন যে নামের মধ্যে কত মহত্ব আছে। ইসলাম যে সর্বজনীন ধর্ম,
বা প্রত্যেকটা মানুষের একটা বিশেষ লক্ষ্য উদ্দেশ্যের কথা বলছে, একটা নামটার দিক থেকে বিশ্লেষণ করে বুঝতে পারবেন। যদি আপনাকে প্রশ্ন করি যে বুদ্ধ ধর্ম কার নাম অনুসারে হয়েছে ভাই? গৌতম বুদ্ধের নামে, মানে এটা একটা ব্যক্তি বিশেষ ধর্ম, মানে একজন বিশেষ গোত্রের জন্য ব্যক্তি বিশেষ ধর্ম। যদি বলি জৈন ধর্ম কার নাম অনুসারে হয়েছে, তো মহাবীর জৈন, অর্থাৎ তার নাম অনুসারে। আর মহাবীর জৈনের পূর্বে জৈন ধর্ম পৃথিবীতে ছিল না, এটাই বলছে, এটাই যুক্তি। কারণ তিনি যখন এসেছেন তখন থেকে তার ধর্ম পৃথিবীতে এসেছে। যখন পৃথিবীতে 2500 বছর পূর্বে গৌতম বুদ্ধ এসেছে, তখন থেকে পৃথিবীতে এই বুদ্ধ ধর্মটার আবিষ্কার। যদি খ্রিস্ট ধর্মের কথা বলি, যীশু খ্রিস্টের নাম অনুসারে এই ধর্মটি এসেছে পৃথিবীতে। 2000 বছর পূর্বে খ্রিস্ট ধর্ম বলে কোনো কিছু এই পৃথিবীতে ছিল না। আপনাদেরকে যদি বলি যে তার মানে কি পৃথিবীতে ধর্ম বা পৃথিবীর সৃষ্টি হয়েছে মাত্র 2000 বছর পূর্বে, সম্ভব মিথ্যা বা ভিত্তিহীন। কিন্তু ইসলাম কোন ব্যক্তির নাম অনুসারে এসছে? কোন ব্যক্তির নামে? ইসলাম কোন ব্যক্তির নাম অনুসারে আসেনি। যদি ইসলাম এই নামটা বাদ দিয়ে যদি আসতো বা আল্লাহ সুবহানাহু নাম রাখতো যে মুহাম্মাদি ধর্ম, তাহলে একটা গোত্র বা একটা ব্যক্তি বিশেষ। কিন্তু আল্লাহ সুবহানাহু তেমন নামটা বলেনি। এই নামের মধ্যে মহত্তা বা তার পরিচয় পাওয়া যাচ্ছে যে ইসলাম শুধুমাত্র কোনো গোত্র বিশেষ বা কোনো জাতি বিশেষ, কোনো ব্যক্তি বিশেষ না, এটা সমগ্র মানুষ জাতির জন্য সমানভাবে ধর্ম এসেছে। যদিও আমাদেরকে বর্তমান কিছুদিন আগে আমি এক ঠাকুর মশাইয়ের সঙ্গে আলোচনা করছিলাম আমাদের মুর্শিদাবাদে। আমাদের মূল লক্ষ্য বা কাজ বা উদ্দেশ্য এটাই যে যারা গায়ের মুসলিম আছে, অমুসলিম ভাইয়েরা আছে, তাদেরকে দিন ইসলাম সম্পর্কে কিছু জানানো, কিছু বোঝানো। কেননা তারা শুধুমাত্র ইসলামকে এমনভাবে জানছে বা বুঝছে বা দেখতে পাচ্ছে যে মুসলিম মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, এরা মুসলিম না, এরা লাদেন। কি বুঝলেন? মানে মুখে দাঁড়িয়ে থাকলে আমাদের অনেক বন্ধু বান্ধবীরা আছে, তারা আমাকে একদিন দেখে হট করে দেখে বলছে মানে 2013 পরে আমার অবস্থা এরকম, মানে তার আগে এমনটা ছিল না। তো আমাকে একদিন দেখে বলছে কি আবার রাহুল ভাই তুমি লাদেন হয়ে গেলে, মানে আমাকে দেখে বলছে লাদেন হয়ে গেলে। তা আপনি বুঝতে পারছেন যে লাদেন শুধুমাত্র নামটা একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। কেন? সন্ত্রাসী। সন্ত্রাস এখানে আমাকে একটা লেভেল দিচ্ছে যে আমি লাদেন হয়ে গেছি। অথচ গোটা বিশ্ব জগতের দিকে তাকালে বুঝতে পারবো যে ইসলাম এমন কোনো আইন বা নির্দেশ দেয়নি যেটা সন্ত্রাসকে সমর্থন করে, অথচ আমাদেরকে শুধুমাত্র এই লেভেলটা দেওয়া হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য এটাই। আমাদের একটা মুর্শিদাবাদে একটা সেন্টার আছে যেটার নাম হচ্ছে ইসলামিক সোশ্যাল রিফর্মার অ্যাসোসিয়েশন। উদ্দেশ্য লক্ষ্য শুধু অমুসলিমদের কাছে দাওয়াত করছি না। একজন হিন্দু ঠাকুরের কাছে গেলাম, ঠাকুর মশাইকে প্রশ্ন করছি, আর দেখবেন আমাদের এই ভাইদের মধ্যে অনেক ভাই আছে যারা আমাদের হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত। দেখবেন আমরা ফোনে আলোচনা করি আর ওই আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিই, আপনি শুনে থাকবেন অডিওটি। তো ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করছি যে ঠাকুর মশাই, যে হিন্দু শব্দটি হিন্দু ধর্ম বলতে পাওয়া যাচ্ছে না, তো এই ধর্মের উৎস কবে থেকে? তিনি বলছেন যে বাবা, এটা কোটি কোটি বছর আগে এই হিন্দু ধর্মটি পৃথিবীতে এসেছে। আজ দলিল কোথায়? মানে আপনি যে কথা বলছেন তার পক্ষে দলিল লাগবে, ধর্মগ্রন্থ কোনো শ্লোক লাগবে। আছে কোনো ধর্মগ্রন্থের শ্লোক বা কোনো ঐতিহাসিকরা বলছে এমনটি? বলছে যে তা তো জানা নেই, তবে আমরা এইভাবে শুনে আসছি। আর স্বামী দয়ানন্দ সরস্বতী একটা বই যেটা হচ্ছে অথর্ববেদ, এটার ব্যাখ্যা লিখেছেন। অর্থাৎ বিভিন্ন কোরআন আমাদের যেমন আছে, কোরআনে তাফসীর হয়, তো অথর্ববেদ এটার ব্যাখ্যা লিখেছেন। সপ্তাহ ব্রাহ্মণ মন্ডল নম্বর 2 সূক্ত নম্বর 2 মন্ত্র নম্বর 1, সেখানে স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি বলছেন যে হিন্দু ধর্মটি পৃথিবীতে এসেছে আজ থেকে 4000 বছর পূর্বে। অর্থাৎ হিন্দু ধর্মের বয়স হচ্ছে 4000 বছর পূর্বে। আমাদের পশ্চিমবাংলাতে একটি হরফ প্রকাশনী বলে একটা প্রকাশনী আছে, যেখানে 4টে বেদ অনুবাদ করা হয়েছে। ঋগ্বেদ পৃষ্ঠ নম্বর 33 প্রথম খণ্ড লাইন নম্বর 17 থেকে 21, সেখানে বাল গঙ্গাধর তিলক ইতিহাসের নাম শুনেছেন। তিনি বলছেন বেদের বয়স অর্থাৎ হিন্দু ধর্মের বয়স আজ থেকে 4000 বছর পূর্বে। অর্থাৎ হিন্দু ভাইরা বলছে যে হিন্দু ধর্মের বয়স আজ থেকে 4000 বছর পূর্বে। আমি বলছি ঠাকুরমশাই, বেদ যদি পৃথিবীতে 4000 বছর পূর্বে এসে থাকে, তার মানে হিন্দু ধর্মের জন্ম বা সৃষ্টি বা উদ্দেশ্য বা যাই বলেন না কেন মাত্র 4000 বছর পূর্বে। তো 4000 বছর পূর্বে কি পৃথিবীতে তার পূর্বে কি মানুষ ছিল না? বিজ্ঞান কি কথা বলছে? বলছে না, বিজ্ঞান তো বলছে কোটি কোটি, ধর্মগ্রন্থ তো আপনার বলছে মাত্র 4000 বছর পূর্বে। এই কথা কি মানা যায়? তিনি বলছেন যে বাবা, তুমি তো কথা ঠিক বলছো, কিন্তু তোমাদের ইসলাম এটা তো মাত্র 1400 বছর পূর্বে এসেছে। কিছু বলছেন? ঠাকুর মশাই তখন আমাকে বলছে যে রাহুল ভাই, আপনি তো কথা ঠিক বলছেন, তো আপনাদের ইসলাম তো মাত্র 1400 বছর পূর্বে এসেছে, তো আমাদের সঙ্গে আপনাদের পার্থক্য কি? আমাদের তো অনেক পুরাতন ধর্ম, আপনাদের তো নতুন এসেছে মাত্র 1400 বছর পূর্বে।
আর এই কথাটি যথাযথ গীতা পেজ নাম্বার 10 লাইন নাম্বার 7 থেকে 11 পর্যন্ত তারা বলছে যে ইসলাম এসেছে মাত্র 1400 বছর পূর্বে, এই ধর্ম সত্য ধর্ম হতে পারে কিভাবে, তাদের একটা অভিযোগ। আমি ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরমশাই আপনি একটা প্রশ্ন তো উত্তর দেবেন। আচ্ছা জি বলুন। আজ পৃথিবীতে আমরা মুসলিমরা কি বিশ্বাস করি, কত হাজার নবী এসেছেন? তিনি বলছেন তো আমরা তো শুনেছি বিভিন্ন আলেম ওলেমা মৌলভী সাহেবদের মুখ থেকে 1,24,000। আজ পৃথিবীর প্রথম মানুষকে আমরা মুসলিমরা কি বিশ্বাস করি? তিনি বলছেন যে আদম আর হাওয়া, মানে ঠাকুরমশাইরা জানে বিষয়গুলি। তিনি বলছেন আদম আর হাওয়া। আচ্ছা আদম হাওয়া যদি ইসলাম ধর্মের প্রথম নবী হয়ে থাকে, তো ইসলাম মাত্র 1400 বছর পূর্বে সেটা কিভাবে বলছেন? কোন অঙ্ক মিলবে এটা? পৃথিবীতে যদি 1,24,000 নবী আর রাসূল আসেন, তারা যদি 1 বছর করে জীবন পায়, তাহলে 1,24,000 বছর সময় লেগে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে ইসলাম মাত্র 1400 বছর পূর্বে আসেনি, কত কোটি বছর পূর্বে এসেছে। এই 1,24,000কে ইন্টু 100 দিয়ে যোগ করে গুণ করুন, একটা যোগ করে দেবেন, কোটি কোটি বছর হয়ে যাবে। আমি দেখুন পবিত্র কোরআন বলছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 30 থেকে 38, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 10 থেকে 15, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 15 থেকে 120, সূরা সওয়াদ আয়াত নম্বর 70 থেকে 75। বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু আর হাওয়া আলাইহিস সালামের কথা বর্ণনা করছেন। পৃথিবীতে প্রথম মানুষকে আদম আর হাওয়া আলাইহিস সালাম, আর তিনি যদি প্রথম মানুষ হয় আর মুসলিমরা যদি তাকে নবী হিসেবে বিশ্বাস করে আর প্রথম সৃষ্টি মানুষ বিশ্বাস যদি করি, তো 1,24,000 নবীর মধ্যে প্রথম নবী উনি। মানে কত বছর আগে ইসলাম এসেছে আপনি অঙ্ক শেষ করতে পারবেন না। তাকে যখন বললাম তিনি বলছেন যে কথা তো ঠিক। আচ্ছা তাহলে আপনি এই কথাটা যে বললেন ইসলাম 1400 বছর পূর্বে এসেছে, এটা তো ভিত্তিহীন কথা, ঠিক কিনা? তিনি বলছেন হ্যাঁ সেটা তো ঠিক, আমি তো এইভাবে ভেবে দেখিনি। আচ্ছা আপনি ভেবে দেখেছেন ঠিক, কিন্তু আপনাকে শোনানো হয়েছে বা বোঝানো হয়েছে অন্যভাবে। আসলে আপনি যে কথাটি বলতে যাচ্ছেন সেটা এইভাবে হবে না, হবে হচ্ছে এইভাবে। পৃথিবীতে ইসলাম কত বছর পূর্বে এসেছে কোনো হিসাব নেই। অর্থাৎ যেদিন পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে পা দিয়েছেন, সেই দিন থেকে ইসলাম ধর্ম সম্প্রসার অর্থাৎ পৃথিবীতে শুরু হয়ে গেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম ধর্ম কমপ্লিট হয়েছে। মাত্র ইসলাম ধর্ম কমপ্লিট হওয়ার সময় হচ্ছে 1400 বছর পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা হাজার সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। অর্থাৎ দাওয়াত কি যে ইসলাম পৃথিবীতে এসেছে যেদিন মানুষ প্রথম এই পৃথিবীতে পা রেখেছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম ধর্ম নিয়ে আসেননি, ইসলাম ধর্মকে কমপ্লিট করেছেন। বুঝতে পারলেন? এটা হচ্ছে হিন্দু ভাইদের মধ্যে একটা ভুল ধারণা আছে। আর এটা নিয়ে যখন ঘর বাস্তি একটা ভারতবর্ষে ইস্যু তোলা হয়েছিল, এই ইস্যুটি তুলেছিল ইসলাম মাত্র 1400 বছর পূর্বে এসেছে, আর হিন্দু ধর্ম খ্রিস্টান অনেক পূর্বে থেকে ছিল। অতএব মুসলিমদের যেমন হিন্দু করতে হবে, তবে তারা ঘর বাস্তি অর্থাৎ প্রথমে যে ঘরে ছিল সেই ঘরে চলে আসলো। তা আমরা এটাই বোঝালাম, যখন ঠাকুর যখন বুঝে নিলেন, বুঝে রাহুল আপনি কথা ঠিক বলছেন, কিন্তু আজকে ঠিক না, এটা বলছে পবিত্র কোরআন। শুধু পবিত্র কোরআন নয়, ঠিক এই কথাটি ভবিষ্য পুরাণ হিন্দু ধর্মগ্রন্থ প্রতিসর্গ পর্ব পর্ব 3 খণ্ড 4 মন্ত্র নম্বর 7 থেকে 9 পরিষ্কার দুটো শ্লোক বলছে আদম না হাওয়া না রূপবতী মৃচ্ছ। আদম না হাওয়া না রূপবতী, পৃথিবীতে যে মানুষকে প্রথম সৃষ্টি করা হয়েছিল তার নাম আদম আর হাওয়া। কি থেকে? মৃচ্ছ, তাদেরকে মৃচ্ছ বলা হয়েছে। আর মৃচ্ছ বলতে হিন্দু ভাইরা বুঝিয়ে থাকে আসলে মুসলিমদেরকে, মৃচ্ছ মানে মুসলিমদেরকে বোঝায়। তো পৃথিবীতে প্রথম মানুষ আদম এবং হাওয়া, আর তাদেরকে মৃচ্ছ বলা হচ্ছে। মানে আপনাদের ধর্মগ্রন্থ বলছে পৃথিবীর প্রথম মানুষ আদম আর হাওয়া, আর তারা মুসলিম ছিল। সার্বিকভাবে প্রমাণিত পবিত্র কোরআন এবং হিন্দু ধর্মগ্রন্থ থেকে যে ইসলাম এসেছে কোটি কোটি বছর পূর্বে, 1400 বছর পূর্বে এসেছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা ইতিহাস। দ্বিতীয় নম্বর বিষয়, আমাদের আলোচ্য বিষয় কনসেপ্ট অফ গড, ঈশ্বরের ধারণা। একজন হিন্দু ভাইকে যদি প্রশ্ন করি, তিনি কিন্তু এক এক হিন্দু ভাই এক এক দেবতাকে ঈশ্বরকে উপাসনা করে। যারা শ্রীমদ্ ভাগবত গীতা পড়ে, হিন্দু ভাইদের অনেকগুলি গ্রন্থ আছে, যারা শ্রীমদ্ ভাগবত গীতার সঙ্গে জড়িত আছে, তারা ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে। যারা রামায়ণ পড়ে তাদের জন্য রামচন্দ্র ঈশ্বর। যারা উপনিষদ পড়বে তারা প্রজাপতিকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে। এক একটা ধর্মগ্রন্থ যারা শিব পুরাণ পড়বে তারা ভগবান শিবকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে। তো তারা কিন্তু যে ধর্মগ্রন্থের সঙ্গে জড়িত সেই ব্যক্তিকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে, কিন্তু প্রকৃতপক্ষে সত্যিকার ঈশ্বরকে, আর ঈশ্বরকে অনেকজন, এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন
সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 163। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তিনি আল্লাহ, তিনি ব্যতীত উপাস্য নেই, তিনি অসীম করুণাময় পরম দয়ালু। আল্লাহ বলেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 155, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, তিনি ব্যতীত উপাস্য নেই, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 171। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু সালাসা, তোমরা আল্লাহকে তিন বলিও না, বলো না পিতা পুত্র পবিত্র আত্মা, যেমন বলে খ্রিস্টানরা বলে, বলো না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারা তিনজনে এক। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু সালাসা, তোমরা আল্লাহকে তিন বলিও না, ইহাই তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র একজনই। পবিত্র কোরআন যেখানেই পড়বেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এই কথাই বলছে, দুই বা তিন নয়। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 22। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বি আম্মা ইয়াসিফুন। যদি আসমান আর জমিনের মধ্যে এক আল্লাহ ব্যতীত অনেকগুলি আল্লাহ থাকতো, পরমাত্মা থাকতো, ঈশ্বর থাকতো, গড থাকতো, এই আসমান জমিন সব ভেঙে চৌচির হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাই, তার দাবি হচ্ছে এটাই, পবিত্র কোরআনের দাবি এটা, মুসলিমদের দাবি এটা, ইসলামের দাবি এটা, এমনকি যুক্তির দাবি এটা। পৃথিবীতে যদি এক আল্লাহ ব্যতীত অনেকগুলি আল্লাহ থাকতো, সৃষ্টিকর্তা থাকতো, এই আসমান জমিন সব ভেঙে চৌচির হয়ে যেত। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটা আপনি বড় কোম্পানি খুলেছেন, বড় একটা কোম্পানি খুলেছেন, কয়েক হাজার শ্রমিক আছে, মালিক যদি একটা থাকে, ভাই কোন সময় মালিকের সঙ্গে শ্রোতাদের যদি কোনো ঝামেলা হয় তো কয়েক মিনিট কয়েক ঘন্টার মধ্যে সেটা সংশোধন করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তবে একটা 50 জনের শ্রমিক আছে আর 4 জন বা 10 জন যদি মালিক থাকে, ভাই ঝামেলা সবটা কতদিন লাগবে? 100% লাগবে। কারণ সকল মালিক তারা কিন্তু তাদের বরফ দেখাতে যাবে। তার জন্য দেখবেন যে মিলিটারি ফোর্স যখন দাঁড়িয়ে থাকে, লেফট রাইট যখন করায় দেখবেন কি করে, একজনকে কমান্ডার দাঁড় করে দেয় আর বাকি সবাই ওর যে কথা নির্দেশ দেবে সেটা করতে বাধ্য হয়ে যায়। তো পৃথিবীতে যদি এক আল্লাহ ব্যতীত অনেকগুলি আল্লাহ থাকতো, আসমান জমিন সব ভেঙে চৌচির হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি। অথচ মুসলিমরা আমরা আজকে এতগুলো পবিত্র কোরআনের আয়াত জানার পরেও অনেক মুসলিম আছি যারা বিভিন্ন মাজারে চলে যাচ্ছি, বিভিন্ন পীর সাহেবের কবরস্থানে চলে যাচ্ছি, এবং কে যার যেটা প্রয়োজন, যে তুমি স্টুডেন্ট সে চলে যাচ্ছে, যে পীর সাহেবের কাছে একটা মানত করে দিল, যদি আমি পাস করি পীর সাহেব আপনি দেখবেন আপনাকে একটা ছাগল দিয়ে দেবো। কোনো ভাই যাচ্ছে যে সন্তান হচ্ছে না, কোনো মেয়েরা এখানে মানে খুব উস্তাদ লোক, মানে তারা মানত করতে খুব পটু, তো তারা চলে যাচ্ছে সন্তান হচ্ছে না, পীর সাহেবের কাছে চলে গেছে সন্তান নেবে। মানে যার যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত ওই পীর সাহেবের মাজারে চলে যাচ্ছে, দিয়ে কি করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারোর কাছে শিরক স্থাপন করে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এইসব ব্যক্তিদের জন্য পবিত্র কোরআন সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 102 আতাহাসিবাল্লাযিনা কাফারু আইয়াতাকি ফিবাদি মিন দুনি আউলিয়া ইন্না তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আল্লাহ বলছেন যেসব ব্যক্তিরা কি দেখে না যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে কোনো সাহায্য চাইছে, এইসব ব্যক্তিদের জন্য জাহান্নাম নির্ধারণ করা আছে। আপনি পারেন না, যখন মুসলিম দাবি করবেন তখন আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো কাছে গিয়ে আপনি কোনো কিছু চাইবেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক অন্যকে দিতে পারে না। আপনি চাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এইসব ব্যক্তির জন্য জাহান্নাম নির্ধারণ করা আছে। তাই পবিত্র কোরআন পরিষ্কার করে বলছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। দ্বিতীয়, যদি আল্লাহ থাকতো আসমান জমিন সব ভেঙে চৌচির হয়ে যেত। আর 3 নম্বর, আপনি যদি এমন বিশ্বাস করেন, এমন কর্মে পরিণত করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আপনার পরিণাম জাহান্নাম, একদম অবধারিত। আসলে আমরা দেখবো হিন্দু ভাইরা বা তাদের ধর্মগ্রন্থ কি কথা বলছে। প্রথমে বলেছি মানুষ যে কোনো জিনিস বিশ্বাস করতে পারে, পবিত্র কোরআন বলছে আপনি যা ইচ্ছা তা বিশ্বাস করুন, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানদের কথাকে নকল করছেন পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কালুলা ইয়াকুলনা জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদিয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টানরা বলে যে তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ইহুদি এবং খ্রিস্টানদের দাবি, তারা বলছে যে আমরা ইহুদি আর খ্রিস্টান ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না, যত নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছেন জবাবে তিলকা আমানিয়াহুম, এটা তোদের ভ্রান্ত আশা, মিথ্যা কল্পনা, ফালতু বাকবাস। আল্লাহ বলছেন। তারপরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বলছে তাদেরকে তোমরা বলো, কুল বলো তাদেরকে, হাতু ব্রানাকুম, তোমাদের প্রমাণটা পেশ করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ বলছেন যে তোমরা জান্নাতে যাবা, যাও, কোনো সমস্যা নেই, এটা তো তোমার দাবি মাত্র, তো প্রমাণ পেশ করো যে তোমরা জান্নাতে যাবে, তোমরা স্বর্গে যে প্রবেশ করবে, প্রমাণ কি? তাই আমরা হিন্দু ভাইদেরকে বা অমুসলিম ভাইদেরকে এই দাবি করতে পারি, জন্মের পবিত্র কোরআন শিখাচ্ছে যে আপনি 33 কোটি দেব দেবতাতে বিশ্বাস করছেন, অনেক ঈশ্বরে বিশ্বাস করেন, প্রমাণটা পেশ করুন। প্রমাণ কি দিবেন? পিকে সিনেমা দিবেন না ওএমজি দিবেন? ও মাই গড, প্রমাণ দিতে হবে কি? যেটা শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24, ইয়া শাস্ত্র বিধিমুৎ সৃজা বর্ততে কাম করোতো না সুখম না সিদ্ধম না ব্নোতি না পরম গতিম। যেটা কি শাস্ত্রবিধি পরিত্যাগ করে দিয়ে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ধর্মগ্রন্থ দিয়ে আপনাকে প্রমাণ দিতে হবে, অন্য কিছু নয়। তাই আমরা আলোচনা করবো যে হিন্দু ধর্মগ্রন্থে ঈশ্বর সম্পর্কে কি বলছে। হিন্দু ভাইদের অনেকগুলো ধর্মগ্রন্থ আছে, সবচেয়ে পবিত্র খাঁটি সেটাকে বলা হয় বেদ। বেদের 4টে ভাগ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। আর এই 4টে বেদের মধ্যে সবচেয়ে উচ্চ স্তরের বেদ সেটা হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ বলছে মন্ডল নম্বর 8 শ্লোক নম্বর 1 মন্ত্র নম্বর 1, মাচ্চন্নি বিশংসতা শাখায় মা বিশংসতা, শুধুমাত্র একজন ঈশ্বর উপাসনা করো, একজনের বন্দনা করো। ঋগ্বেদ মন্ডল নম্বর 1 শ্লোক নম্বর 164 মন্ত্র নম্বর 46 এবং ঋগ্বেদ মন্ডল নম্বর 10 শ্লোক নম্বর 114 মন্ত্র নম্বর 5 পরিষ্কার করে সেখানে বলছে ইকাম সদ্বিপ্রা বহুদা বাদান্তি, সত্য একটি, ঈশ্বর একজন,